ওয়েলকাম। আমি পারতাম ল্যাপটপের স্ক্রিনে তোমাদেরকে নিয়ে যে বিষয়টা আলোচনা করতে। আমার মনে হয়েছে ল্যাপটপের মধ্যে একটু হলেও যে তোমাদের প্রাসঙ্গিকতাটা থাকে না, আমি চাই যে এমনভাবেই আমি তোমাদের সামনে উপস্থাপিত করি যার মধ্যে একটু মানে টেকনোলজি তো ডেফিনেটলি টেকনোলজির প্রয়োজন আছে, তার সঙ্গে আমাদেরকে একটু নর্মালিও থাকতে হবে। আমি ল্যাপটপ থেকে দেখেই বলছি, আমি ল্যাপটপের স্ক্রিনে গেলে আমার মনে হতো বেশি ভালো হবে না। আমি সেটাকে একটু এলাবোরেট করতে চাই এবং ভালো করে তোমরা শোনো। তোমাদের গেজেট নোটিফিকেশানসে তোমাদের আপার প্রাইমারির বিজ্ঞপ্তিটাকে নিয়ে তোমরা একটু চিন্তিত, এবং তোমরা অনেকেই বলেছো যে আমি যেটুকু দেখতে পাচ্ছি তারা বলেছে যে মোটামুটি তোমাদের বলা যেতে পারে টেটের ওয়েটেজ মার্কস বলছে সিলেকশন ফর দ্য পোস্ট অফ আপার প্রাইমারি লেভেল ক্লাসেস শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ মার্ক অবটেন ইন একাডেমিক স্কোর, টেট ওয়েটেজ মার্কস ইন রিটেন এক্সামিনেশনস, মার্কস ইন ওরাল ইন্টারভিউ, মার্কস ইন লেকচার ডেমনস্ট্রেশনস, মার্কস ইন কি বলে পেরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স ডিটারমাইন্ড বাই দ্য সেন্ট্রাল কমিশনস বাই দ্য বলা যেতে পারে ম্যানার। এটা কিন্তু এখানে বলেছে। তো আজকে আমরা এটা নিয়েই বিশদে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমাদের এখানে যেমন বলেছে যে টেটের তোমরা যে টেটটা দেবে সেই টেটটা কত মার্কে দেবে। তোমরা টেট মোটামুটি আপার প্রাইমারি টেট দেবে মোটামুটি 150 মার্কের। তোমরা প্রত্যেকেই জানো একবারে সেম অ্যাজ আমাদের সি টেট। ওকে, তো এর মধ্যে তোমরা কত মার্কস? 40 মার্কস আমাদের এখান থেকে ওয়েটেজ নেবে। মানে তুমি এর মধ্যে যত পার্সেন্ট পেলে, ধরো তুমি এর মধ্যে 90 পেলে, তাহলে 60% পাচ্ছ। তার মানে তুমি 40-এর 60% যদি বার করে নাও কত পাবে বলো দেখি? 24 মার্কস পাবে। এইভাবে দেওয়া হবে, ঠিক আছে। এবং তারপরে বলছে রিটেন এক্সামিনেশনস অন ওয়েমার বেস 25 মার্কস। তার মানে কি, যেদিন টেট পরীক্ষা হবে সেদিন রিটেন এক্সামিনেশনস হবে। আচ্ছা, রিটেন এক্সামটা এটা নিয়ে খুব প্রশ্নচিহ্ন। 25 মার্কস, তাই না? এবার এই 25 মার্কস হচ্ছে তুমি যে সাবজেক্ট বলতে তুমি ধরো সায়েন্স ব্যাকগ্রাউন্ডেড, তাহলে তোমাকে সায়েন্সের পোর্শন থেকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির পুরো 25টা কোশ্চেন থাকবে। এবং এর যে সিলেবাস সম্ভবত যে 12 লেভেল না থেকে 12 থেকে মোটামুটি বলা যেতে পারে গ্র্যাজুয়েশনস বিএসসি লেভেল অবধিও থাকতে পারে। ওকে, ঠিক একই রকমভাবে আর্টস ব্যাকগ্রাউন্ডেড ক্যান্ডিডেটদেরও আমি বলবো যে তোমাদের 12 থেকে তোমাদের মোটামুটি বিএসসি অবধি থাকতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারের মধ্যে কোনো, এবং এটাই থাকবে। তুমি দেখবে সিলেবাসটা যখন বেরোবে 12 থেকে একবারে বিএসসি অবধি তার সিলেবাসটা ইনক্লুড করে দেবে। তারপরে যেটা বলেছে ওরাল ইন্টারভিউ রেখেছে। ওরাল ইন্টারভিউ বলা যেতে পারে 15 মার্কস। ওরাল ইন্টারভিউ 15 মার্কস, খুব ভালো কথা। তারপরে বলেছে তোমার হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশনস এবং পেরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স, যেগুলো আগে ছিল না, ঠিক আছে। টিচিং এক্সপিরিয়েন্সের জন্য আবার এখানে 5 মার্কস রয়েছে। আমি জানি না এখানে কেন এই টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হলো, কারণ আপার প্রাইমারির প্রত্যেকেই তো হয়ে গেছে, ঠিক আছে। টিচিং এক্সপিরিয়েন্স দিল 5 মার্কস, এবং তারপরে যেটা দিল সেটা হচ্ছে তোমার ডেমো কত মার্কস? 5 মার্কস। মানে তুমি একটা জিনিস কল্পনা করো, তারা এইখানেও প্রায় 25 মার্কস মতো তারা হাতে রেখেছে। একটা জিনিস কল্পনা করো। এবার এর কোয়ালিফিকেশনস কি? এর কোয়ালিফিকেশনস তোমাদের বলা যেতে পারো যারা ডিএড করেছো এবং তার সাথে বিএসসি বা গ্র্যাজুয়েশন বিএ এনিহাও কিছু করেছো তারা কিন্তু পাবে। আর যারা তোমার ধরো বলা যেতে পারে বিএড করেছো তারা কিন্তু এখানে কিন্তু ডেফিনেটলি তারা পাবে। এটা বিএডদেরই এক্সাম, বিএড এবং ডিএডদের এক্সাম। বিএড এবং ডিএড এরা কিন্তু দুজনই বসতে পারে, ঠিক আছে। যে কোনো একটা লাগে, তাদের মধ্যে যে কোনো একটা ডিগ্রি হলেই কিন্তু তারা এই পরীক্ষাটাতে অ্যাটেন্ড করতে পারবে। যারা প্রাইমারি পরীক্ষা দিয়েছিলে তারা প্রত্যেকেই তোমরা এই পরীক্ষাটাতে বসতে পারবে, সে বিষয়ে নিশ্চিত। এবার অনেকজন আমাকে বলেছো যে স্যার আপার প্রাইমারি নোটিফিকেশান আসবে, আপনি ব্যাচ লঞ্চ করবেন না? আমি আপার প্রাইমারির অবশ্যই ব্যাচ লঞ্চ করব। এবং মোটামুটি আমাদের এই এসএলএসটির যে ইস্যুটা চলছে, এই ইস্যুটা পরীক্ষা হয়ে যাক। মোটামুটি আপার প্রাইমারি হতে 2026 সাল, তার আগে হবে না। তোমরা তোমাদের মতো বাড়ি থেকে প্রিপারেশন শুরু করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটার কিন্তু অনেক ফায়দা আছে।
ঠিক আছে? তো এবার দেখো, তুমি এখন প্রিপারেশন শুরু করতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে সিটেটকে টার্গেট করো। তোমাকে আমি একবারে পরিষ্কার করে বলে দিলাম, সিটেট এক্সামকে টার্গেট করো। যাদের সিটেট এক্সাম ক্লিয়ার্ড তাদের কিন্তু এই পরীক্ষাটা অনেক সহজেই ক্লিয়ার হয়ে যাবে। কারণ দেখো, তোমরা ভালো করেই দেখেছো প্রাইমারি পরীক্ষায়, একটু ধরো, প্রাইমারি পরীক্ষা যে ব্যাপারটা রয়েছে, প্রাইমারি পরীক্ষাতে যেমন তোমাদের বলা যেতে পারে পরবর্তী প্রথম অবস্থায় কেমন ছিল জানি না, তারপর 2022 2023 পুরো সিটেড ফিচার্সকে মেনটেন করেছে। ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু সমস্ত সিটেড ফিচার্সকে মেনটেন করে পরীক্ষাটা হবে। তুমি লিখে নেবে সিলেবাসটা, সম্পূর্ণ সিটেডের সিলেবাসটা কপি পেস্ট করে দেবে, ঠিক আছে? এবং তুমি তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডেড হলে তুমি তোমার সাবজেক্টের দখলটা রাখবে। পরবর্তীতে 25 মার্কসের জন্য আর দুটো সাবজেক্ট যেটা থাকবে সেটা কিন্তু তোমাকে তখন পড়তে হবে প্রিপারেশন। এখন তুমি টেটটা কোয়ালিফাই করার ব্যবস্থা করো, ঠিক আছে? তো বিএড ডিএড প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। এবার বক্তব্য হচ্ছে, এইখানে অনগোয়িং বিএড বা অনগোয়িং ডিএলএড এর অ্যাপ্লাই করতে পারবে না? পারবে। আমি তোমাদের বলছি পারবে। অনগোয়িং বিএড ডিএলএডরাও অ্যাপ্লাই করতে পারবে। এবার যদি কেউ প্রশ্নচিহ্ন করে যে স্যার কেমন করে বলছেন এত কনফিডেন্টলি, দেখো প্রথমে একটা কথা বলি, প্রাইমারি পরীক্ষাটা একটা টেট ইজ এ নট এ রিক্রুটমেন্ট প্রসেস। টেট ইজ এ পার্ট অফ আওয়ার রিক্রুটমেন্ট প্রসেস, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো টেট যদি একটা রিক্রুটমেন্ট প্রসেস না হয়, সেখানে একটা ক্যান্ডিডেট এলিজিবিলিটি পেতেই পারে। তারপরে আবার এসএসসির জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে আছে যে মোটামুটি বলা যেতে পারে 10 বছর ধরে রিক্রুটমেন্ট হয়নি। তো সেই জায়গায় 10 বছর পর রিক্রুটমেন্ট হয়েছে, হয়নি না, হয়েছে 10 বছর পর। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এটা নিশ্চিত থাকো যে তোমাদের অনগোয়িং বিএডদের, অনগোয়িং ডিএলএডরা তোমরা আপার প্রাইমারিতে বসতে পারবে। তোমরা এখন থেকেই সিটেটকে টার্গেট করে পড়াশোনা করো, কারণ আপার প্রাইমারিতে কিন্তু সিটেটকে তোমার অনগোয়িং অবস্থায় কিন্তু ভ্যালিড করে, ফলে তোমাদেরকেও করবে। তোমরা সেই বিষয়ে নিশ্চিত থেকো, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং এই ভিডিওটির মারফত আমি তোমাদের যে সমস্ত তথ্য দিতে চেয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ডিসক্রিপশনে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে ভুলবে না, তার কারণ আমরা ওখানে আপার প্রাইমারি, WB, SLST, গ্রুপ সি, গ্রুপ ডি রিলেটেড ইম্পর্টেন্ট ইনফরমেশনস তথা ক্লাস কিন্তু আমরা খুব শীঘ্রই স্টার্ট করব। চলো, আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।